হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আফরান নিশো ভার্সেস মোশাররফ করিম। আমরা কয়েকদিন আগের একটা ভিডিওতে বলছিলাম যে আলফা আই এবং এসভিএফ একসাথে কোলাবরেট করছে এবং দুটো বড় ছবি আসতে চলেছে আফরান নিশোর। সুড়ঙ্গর সাকসেসের পর তার দুটো বড় প্রজেক্ট। তো তার প্রথম যে ছবিটার কথা শোনা যাচ্ছে, ইনিশিয়াল টাইটেল হচ্ছে ওয়াসিয়ত, এবং সেই ছবিতে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করবে মোশাররফ করিম, সেই ছবির ভিলেন। তো দুজন দারুণ অভিনেতা, মোশাররফ করিম একদম ফাটাফাটি অভিনেতা। তো দেখার আফরান নিশোর উল্টো দিকে তাকে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। দেখুন, তুফানে সাকিব খানের উল্টো দিকে চঞ্চল চৌধুরী লোকে পাগল হয়ে গেছে। তো যখন আফরান নিশোর বিপরীতে থাকবে মোশাররফ করিম, লোকে জাস্ট পাগল হয়ে যাবে। এরকমই রিয়াকশন কিন্তু হবে তখনও। দেখার এই ছবির কাজ কবে থেকে শুরু হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, রণবীর সিংয়ের একটা বড় পোর্শন ছিল সিংঘম রিটার্নসে। তো এই মাসের এন্ডে সেটা কমপ্লিট হয়ে যাবে এবং সে আগামী মাস থেকে আদিত্যধারের পরবর্তী ছবি, একটা গ্যাংস্টার ড্রামা বানাচ্ছে তাকে নিয়ে, ধুরন্ধর, সেই ছবির কাজ শুরু হবে। তো দেখার আদিত্যধার এবং রণবীর সিংয়ের কোলাবোরেশন কেমন হয় ধুরন্ধর ছবিটা। আগামীকাল বিকেল 5টার সময় কালকি 2898 এডি এই ছবির পক্ষ থেকে একটা গ্লিমস বা একটা কিছু আসবে, যেটার নাম হচ্ছে স্ক্র্যাচ এপিসোড 4। এবং এখানে আমরা একটা অবজেক্টকে ইন্ট্রোডিউস হতে দেখব, যেটা নাকি দেখে লোকে পাগল হয়ে যাবে। এটা ভাবা হচ্ছিল এটা হচ্ছে কালকি, অর্থাৎ ভৈরবা যে ক্যারেক্টারটা এখানে প্রভাস করছে, তার রোবট গাড়ি। তো না, তার রোবট গাড়ি নয়, এটা ইনিশিয়াল আপডেট এটা যে বুজ্জি যে নামটা, এ হচ্ছে প্রভাসের কালকি 2898 এডি ছবিতে তাকে একটা গাড়ি বানাতে সাহায্য করবে। এবার দেখার এই অবজেক্ট আলটিমেটলি হয় কি, এটাকে কীরকমভাবে তারা ট্রিট করে। তবে এটা নাকি ব্যাপক কিছু হতে চলেছে। তো আগামীকাল বিকেল 5টার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড থাকবো। টাইগার শ্রফের টানা 3টে ডিজাস্টার হওয়ার পরে সে নিজের ফিজ 70% কমিয়ে এনেছে। এবার দেখার আগামী দিনে সে ভালো কাজ করে না উড়িয়ে লাফিয়ে বেড়ায়। ফাহাদ ফাজিল আভেশামের সাকসেসের পর আরও একজন ব্যাপক পরিচালকের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, সেটা হচ্ছে জিতু জোসেফ। হ্যাঁ, জিতু জোসেফের পরবর্তী ছবিতে অভিনয় করবে ফাহাদ ফাজিল। দেখার এই ছবিতে তার ক্যারেক্টারটা কেমন হয় এবং এটা কি একটা থ্রিলার ছবি হয়। সিদ্ধার্থ মালহোত্রা এবং কৃতি সানন দুজন একসাথে ম্যাডক ফিল্মের মেবি পরবর্তী কাজে অ্যাসোসিয়েটেড হবে। এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম হবে। যদিও সিদ্ধার্থ মালহোত্রার লাস্ট রিলিজ অ্যাকশন ফিল্ম, সেটা খারাপ ছবি নয়, যোদ্ধা, বাট তাও সেই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে না। দেখার কৃতির হাত ধরে এই ছবিটা বক্স অফিসে সফল হয় কি না। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।